কেন ভূমিকা নেয় না? মানুষ কেন ভূমিকা নেয় না? কেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষ রিপোর্ট করে এবং ঘটনা ঘটার পরে সন্ত্রাসীরা কেন পালিয়ে যায়? জনগণ দোষী, জনগণ কেন আটকালে না? আমি চা বানাইতেছি, তারপরে ওই ভাইয়াটা ধৈর্য আসছে আমার দোকানে ঢুকছে। ঢোকার পরে যে 5 জন ব্যক্তি চাপাতি, তারপরে চুরি, তারপরে রান্দা নিয়া খুব আর কি, আর কোন কথা বইলা মানে উড়াদুরা খুব। পরে আমি বললাম যে ভাই বিষয় হচ্ছে ভাই 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 ভাই, পরে আমার বলতে পরে আমি বৈশা পড়ছি। আমি পরে যে কি হয়েছে আমি তো চোখ তো অন্ধকার, পরে আমি আর কোনো কিছু করে পারতাম না। আমি তো ওই জায়গায় বৈশা বললাম, বসার পরে কি হয়েছে আমি আর কিছু বলতে পারবো। Only the earth is destined for human. পৃথিবীটা শুধু মানুষের জন্য ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। জনস্থলে যত বিপর্যয় বিশৃঙ্খলা সব তোমাদের কর্মের ফল। মানুষ তোমাদের কর্মের ফল। আমি সৃষ্টিকর্তা দায়ী না, এবং পুলিশ বাহিনী এবং প্রধান উপদেষ্টা দায়ী না। জনগণ দেখে, জনগণ দায়ী। কেন ঘটলো? জনগণ ফিরে নেবে কেন? এখানে একটা হত্যা সংঘটিত হয়েছে। আমি আইসে দেখি ঘটনা, হত্যা হয়ে গেছে। হত্যা হয়ে যাওয়ার পর লোকজন পারাপারি করতেছে। ওই মুহূর্তে আইসি, ওই মুহূর্তে আসার পরে এখানে দেখে আমি কান্না করতেছি। এখন শুনি ফুলবাড়িয়া বাড়ি, আমার যে মারা গেছে ওনার বাড়িও ফুলবাড়িয়া। এজন্য আমি মর্মাহত। মানুষ পুলিশের আশায় বসে থাকে, সরকারের আশায় বসে থাকে। রাষ্ট্র হচ্ছে পরেও সংগঠন। ম্যান cannot live alone, so he wants to live in society. আগে সমাজের দায়িত্ব কর্তব্য। সমাজ হচ্ছে রাষ্ট্রের একক ইউনিট। সমাজ কেন ভূমিকা নেয় না? মানুষ কেন ভূমিকা নেয় না? কেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষ রিপোর্ট করে এবং ঘটনা ঘটার পরে সন্ত্রাসীরা কেন পালিয়ে যায়? প্রচন্ড বিদেশ থেকে চালারাই অনুরোধ প্রকাশ করলাম, আমি বিচার চাই। জনগণ দোষী, জনগণ কেন আটকালে না? দেখছি এখানে বুক কুবাইয়া বুকের ভিতরে গর্ত হয়ে গেছে। পশু সে নিকৃষ্ট করে তাকে মারলো। এবং সৃষ্টিকর্তা বলছে, প্রত্যেক ধর্মই বলছে একটা হত্যা করা সমস্ত মানুষ হত্যা করার সমান পাপ। আর এই রাষ্ট্রের দায়িত্ব, হত্যার বিষয় করে রাষ্ট্রের দায়িত্ব। একজন মানুষ অপরাধী, তার দায়িত্ব কি রাষ্ট্রের? আমি সাংবাদিক শামীম, জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকাতে আমি আছি। আর আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের ব্যুরো চিফ। তো আজকে ও আমার একটা ফোন করার পরে আমি অফিসে আর ওর অফিসে আলাদা হওয়ানে আমার ফোন দিছে, শামীম ভাই কই আপনি? আমি বলছি আমি অফিসে আছি। কয় আচ্ছা ঠিক আছে, নামবেন বাইরেবেন? আমি বলছি মোবাইলে চার্জ দিতেছি। কয় আচ্ছা ঠিক আছে। এইটুকু করার পরে সে কাইটা দিছে। সে নাইমে আমার অফিসে গেছে। যাওয়ার পরে অফিস থেকে আমি আবার বন্ধ করে আমি বের হইয়া দুইজনে আসছি। আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি। এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনকে ধাওয়ানি মারছে। সে 7-8 গায়ে ধাওয়ানি সে ওই দৌড় দিছে, ধরনের স্যান বাড়ি করছে। ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিছে, কারণ ও আমার কাছেই। ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল। ও আমার মোবাইল বাড়ি করছে। আমি পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি। পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোপাইতেছে। তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি, তখন আমি তো এখানে আসতে পারতাছি না। তখন আমি সাথে পুলিশের গাড়ি এখানে থাকে, আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই। না পাইয়া আমি সাথে ভাষণ থানার ওসিকে আমি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি। এইটুকুই জানা। পরে তো সে ধইলা পড়ে যায়। আমার সাথে যখন ছিল অন্য লোক, তারা অন্য টিম, অন্য বিষয়, তারা কি করছে, যাওয়ার ধাওয়ানি মারছে একজনকে। ধাওয়ানি মারলেই তখন তো লোকজন চিল্লাচিল্লি লাভ দিয়ে উঠছে। তো ও পিছ দিয়ে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ানে ও কোন দিকে গেল দেখলাম না, আমিও আর একদিকে দৌড় দিচ্ছি। যখন এই স্যান দেখছি তা আমি দৌড় দিচ্ছি। তখনই পরে খোঁজ করতেছি, পাইতেছি না। এক মুহূর্তে পরে এই দোকানের দিকে লোকজন এখানে চাইয়া রয়েছে, সব এরা ভ্যান গাড়ি যারা এখানে রাস্তায় আছে তারা দেখতেছে। তখন আমি দূরে এসে দেখি যে ও পরে কুবাইতেছে। এই মুহূর্তে আমি প্রশাসনের কাছে যাই। ওখানে যে গাড়ি থাকে, যাইতে গাড়ি নাই পুলিশ বক্সের সামনে। পরে আবার লাস্টে আমি ভাষণ থানার ওসিকে ফোন করার পর সে ফোর্স পাঠায়।